নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আর আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো টমেটোর একটা রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এখন আমরা যাব টমেটো উঠাতে। তো চলুন টমেটো উঠাতে যাই। চলে এসেছি টমেটো উঠাতে। তো দেখুন কত সুন্দর টমেটো হয়েছে গাছে। কাটাতে লেগে গেল রে, কিসের গাছ এটা? কত সুন্দর হয়েছে টমেটোগুলো, দেখুন তো অনেক হয়েছে গাছে। ছাগল আর গরুতে খেয়ে নিচ্ছে জন্য আমার বাবা ঘিরে দিয়েছে জাল দিয়ে। কয়েকটা উঠিয়ে নেব আমি টমেটো, আমার কাঁচা কাঁচা টমেটোই লাগবে। তো পাকাগুলো নেব না, কাঁচাগুলোই নেব কয়েকটা। তো দেখুন এই যে কত সুন্দর, এত সুন্দর হয়েছে কি বলবো, এত হয়েছে। দেখুন কত বড় বড় হয়েছে, কত ভালো লাগছে। এই কটাতে আমার হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আমার কথা হবে। চলে এসেছি রান্নাঘরে। তো টমেটো রেসিপির সঙ্গে আর কি রেসিপি আছে আপনাদের অবশ্যই জানাবো। তো এখানে নিয়েছি দেখুন খেসারির শাক। আজকে খেসারির শাক বড়ি দিয়ে ঘন্ট করব, আর বেগুন ভাজা করব, কলাইয়ের ডাল করব, আর আলু ভাজা করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শাকটা এখন আমি কাটবো। শাকটা আমি এখন কেটে নিচ্ছি। অবশ্যই পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি, একদম পাতলা পাতলা করে। এই যে এইভাবে কাটছি আমি। উনানটা জ্বালিয়ে নিয়েছি আমি। এবার আমি ডালের জন্য জল বসিয়ে দেব। অনেকটা সময় লাগবে কলাইয়ের ডাল করতে, তো আমি আগে থেকে সিটি দিয়ে নিয়েছি। এখন আমি ডালের জলটা বসিয়ে দেব। ডালের জলটা গরম হতে হতে আমি ফড়ঙে দেওয়ার জন্য আদা জিরাটা বেটে নেব। এক চামচ জিরা নেব। এবার আমি এটা বেটে নেব।
আদা জিরাটা বাটা হয়ে গেছে আমার। এবার গরম জলটা নামিয়ে নেব, ডালে মিশিয়ে দেবো গরম জলটা। হাফ চামচ হলুদ দেব। এবার ভালো করে ডালটা ভেজে নেব। এবার তেল দিয়ে দেব কড়াইয়ে। শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব। দিকে ধর, লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন। মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর এই যে আদা জিরা বাটাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার ডালটা ঢেলে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চামচ, আর হাফ চামচ দেব, হাফ চামচ। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব ডালটা আমি। তেল দিয়ে দেব বেগুন ভাজার জন্য। এদিকে বেগুনগুলোতে আগে থেকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি একটা একটা করে ছাড়বো বেগুন। বেগুন ভাজা হয়ে গেছে আমার, এগুলো এখন উঠিয়ে নেব। এবার আলুটা ভেজে নেব আমি। লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার একটু নেড়ে দেব, ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা উঠিয়ে নেব এবার। এবার টমেটোর রেসিপিটা আপনাদের দেখাবো। লঙ্কা দিয়ে দেব। এবার দিয়ে দেব কালো জিরে। এবার আলু টমেটো একসঙ্গে দিয়ে দেব। এবার লবণ হলুদ দেব, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ লবণ। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। একটু জল দেব অল্প।
দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেখবো কেমন হয়েছে। এই যে হালকা জল দিয়েছিলাম, এই জলটা শুকিয়ে গেলে ভাজা ভাজা করতে হবে। এবার একটু ঢেকে দেবো। টমেটো আলুটা ভাজা হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নেব আমি। এবার বসাবো খেসারির শাক ঘন্ট। তার জন্য আমি বড়িটা ভেজে নেব আগে। একটু তেল দিয়ে দেব। লাল লাল করে বড়িটা ভাজতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কি শয়তানি করছো বাবা তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুষ্টুমি করো না। তেজপাতাটা দিয়ে দেব, একটু জিরা দিয়ে দেব। আর ঘাটিতে দেওয়ার জন্য আমি একটু বেগুন কেটে রেখেছি, এই বেগুনটা দিয়ে দেব। এক চামচ লবণ দেব, হাফ চামচ হলুদ, আর ভালো করে নেড়ে নেব। এবার একটু জল দিয়ে দেব আগে। এবার ঢাকা দিয়ে দেব। আর শাকটা হতে হতে আমি এদিকে এই যে টমেটো আর আলুটা ভেজে রেখেছি, এটা আমি বেটে নেব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এই যে টমেটো আলু, এটা হচ্ছে বাটা করব। তো এটা আমিষও করা যায়, আমি নিরামিষ করেছি। আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আমিষটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই যে টমেটো আলুটা আমার বাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর আঠালো টাইপের হয়েছে। এই যে দেখুন। আর আপনারা অবশ্যই পাটাতে বাটবেন, পাটাতে বাটার মানে টেস্টই আলাদা। তো এই বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব, মানে খেতে খুব ভালো লাগবে। একটু সর্ষের তেল দিলে কাঁচা, তো আমি পাটাতেই সর্ষের তেলটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। টমেটো আলু পাটায় বাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এবার শাকটা আমি ঘেটে দেব, হয়েছে কিনা দেখব। জল শুকিয়ে গেছে, হালকা আছে, তো আরেকটু ঢেকে দেব।
এবার শাকে আটাটা দিয়ে দেব, যেন শাকটা একটু আঠালো টাইপের হয়। এবার একটু নাড়বো। দেখুন একটু আঠালো টাইপের হয়েছে শাকটা, এই যে একটু ঝরঝরে ছিল, আটাটা দেওয়াতে একটু আঠালো টাইপের হলো। এবার একটু তেল গড়িয়ে দেব, সরষের তেল দিয়ে দেবো একটু। এবার একটু নাড়বো। এই যে শাকটা হয়ে গেছে আমার বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর আজকে আমি অনেকগুলো রেসিপি করেছি, তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আর কি কি করেছি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে করেছি কলাইয়ের ডাল, করেছি বেগুন ভাজা, আর খেসারির শাক ঘন্ট, আলু ভাজা, টমেটো আলু বাটা। তো টমেটো আলু বাটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমিষ টমেটো বাটাটাও দেখিয়ে দেবো আপনাদের। আর আমাদের ভিডিও এখানে শেষ, পরবর্তী ভিডিওটা আবার দেখতে পাবেন। নমস্কার।